রক্তের টান বলে কথা, সে মোহর মুখে যতই বলুক, ও কিন্তু ওর বাবাকে খুবই ভালোবাসে। মানে দেখছিস না ওর বাবার এরকম শরীর খারাপের খবর শুনে কিরকম ছটফট করছে, কষ্ট পাচ্ছে। ঋষি, আমি বলি কি, মোহরকে কটা দিনের জন্য বরং ওর বাবার কাছে রেখে দিয়ে। কাকিমণি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি সবকিছু জেনে বুঝে ওকে বাঘের গুহায় দিয়ে আসবো? আরে এরকম ভাবে কেন বলছিস তুই? দেখ ঋষি, ওর বাবার অবস্থা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ রে, দেখ বাঁচে কিনা। এরকম অবস্থায় তুই যদি মোহরকে এই বাড়িতে জোর করে আটকে রাখিস, সেটা কি ভালো দেখায় বল? কাকিমণি, মোহরকে এই বাড়িতে কেউ জোর করে আটকে রাখেনি। ও সম্পূর্ণ তার নিজের ইচ্ছা এখানে রয়েছে। আর দেখো, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে আর কোনো কথা বলতেই চাই না। ঋষি 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 ঋষি, আমার কথাটা শোন। আচ্ছা, আমি কি এই বাড়ির কেউ নই? হ্যাঁ, আমার কথার কি কোনো দাম নেই? আমার কি কোনো বলার অধিকার নেই তোকে? দেখ ঋষি, কোনো মেয়েকে তার বাবার থেকে আলাদা করিস না। এরপর যদি তার বাবার কিছু হয়ে যায়, তখন কিন্তু তোর আফসোসের সীমা থাকবে না, আমি বলে দিলাম। কি ব্যাপার বলো তো ছোট বৌমা, ওই মেয়েটাকে তাড়াবার জন্য তুমি উঠে পড়ে রেখেছো কেন? কি ক্ষতি করেছে তোমার? না মা, আমি আসলে না, বলবে না, তুমি কোনো কথা বলবে না। আর ঋষি, তোকেও বলে রাখছি, তুই আমাকে জিজ্ঞেস না করে মোহরকে নিয়ে ওর বাবার কাছে যাবি না। আর মোহরকে বলে দিবি যে ও যেন কারোর কথা কান না দেয়। ছোট বৌমা, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আর এই বাড়ির কোনো সিদ্ধান্ত যে আমিই নিই, সেটা যে তুমি কেন বারবার ভুলে যাও আমি বুঝতে পারি না। ভবিষ্যতে আর কোনোদিন এরকম ধরনের কথাবার্তা বলবে না, এটা মাথায় রেখো। মোহর, কি হয়েছে? কিছু না ঋষি। তোমার বাবার জন্য মন খারাপ করছে? আমি জানি তুমি মুখে যতই বলো তুমি তোমার বাবাকে ভালোবাসো না, কিন্তু মন থেকে নিশ্চয়ই চাও উনি সুস্থ হয়ে উঠুক। সেটা তো সব সন্তানই চায় ঋষি, কিন্তু আমার কেন জানি না একটু সন্দেহ হচ্ছে। মোহর, দেখো, তুমি একদম চিন্তা করো না। ওই নার্সিংহোমের সঙ্গে বড় বড় ডক্টররা যুক্ত আছে, ওরা ঠিক তোমার বাবাকে সুস্থ করে তুলবে। হয়তো আমাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবার জন্য বাবা এই অসুস্থতার ভান করছে। যদি আমার মনকে দুর্বল করে দিয়ে কাজ হাসিল করা যায়। কি হলো, তুমি কিছু বলছো না কেন? ঋষি, আমাকে একটু বেরোতে হবে। বেরোতে হবে কেন? কোথায় যাবে? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।